এয়ারপোর্টে গিয়ে মেয়ে যখন ঘোরাঘুরি করছিল তখন যে স্টলগুলো থাকে না, ওই সমস্ত স্টলে এত সুন্দর করে খাবারের জিনিস, তারপর তোমার সাজাগোজার জিনিস, ঘর সাজানোর আইটেম এত সুন্দর করে সাজিয়ে রাখে না, মনে হয় যেন সবই কিনি। তো মেয়ের এইরকম কিছু একটা দেখে ওর খেতে ইচ্ছে করলো। কিন্তু তোমরা তো জানোই যে এয়ারপোর্টের দাম মানে মাথা নষ্ট করা দামের জিনিসপত্র থাকে। তো ওর বাবা বলল, তুই এখান থেকে না খেয়ে তোকে বাইরে থেকে কিনে দিচ্ছি, বা এটা এখন খাস না। তো মেয়ের মুড অফ, এই জন্য মেয়ে রেগে গেল। তো এইখানে দেখতে অন্য স্টলে চলে এলাম। এবার এইখানে দেখো এত সুন্দর সুন্দর আইটেম রাখা, ঘোড়া, মূর্তি, তারপর তোমার কিছু ব্যাগ, এই যে দেখো মায়ের মুখগুলো কুলোয় বসানো, এত সুন্দর করে সাজিয়ে রাখবে তোমরা, ওইখান থেকে মানে সরে আসতেই পারবে না, মনে হবে যেন শুধু দেখে যাই এবং কিনে যাই। এই দেখো ঘোড়াগুলো এত সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে বটলগুলো সাজানো ছিল, মানে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর। দেখো আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি এগুলোকে তুলেছি। তারপর এখানে এসে ও কিছু কিনলো, আকাশ ছোঁয়া দাম, কিন্তু তবুও খেতে চাইলো। এটা খুলে দেখা, বাচ্চা মানুষ, এদিকে দেখ, তখন কিনে দিলাম। না এমনি দেখা। তারপর এগুলো কিনে কাটার পর আমাদের অ্যানাউন্স হলো যে আমাদের 25 নম্বরে বোর্ডিংয়ের জন্য যেতে হবে। আমরা যখন আসছিলাম তখন ভুজিয়া, দেখো এখানে বাচ্চাদের কিছু আইটেম রাখা ছিল, সেগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম। দেখো এইগুলো ব্যাগস, বাচ্চাদের ব্যাগ। তারপর আমরা এখানে এসে বসলাম, তার মধ্যেই আমাদের অ্যানাউন্সমেন্ট এসে গেছিলো, সবাই যাচ্ছিল। এই যে এখানে বসলাম, এসে সবাই যাচ্ছিল। আমার বর আবার একটু বাইরে গেছিল, মেয়ে খাচ্ছে, তারপরে আমরা যাই।